तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत की और है निशाना, हर मर्द की ताकत की और है निशाना। ऐ बंदा ये मेहमा बनोगा उनकी मुलाकात, ऐ बंदा ये मेहमा बनोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठो सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठो सुनो हजरत की नसीहत। এই জন্য তৌফিক লাগবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। মুসলমানের আওয়াজে বলেন জবানের মালিক কে? জবান যদি দিতে হয় কার জন্য দিতে হবে? আল্লাহ জবান দিয়েছেন, জবানের মালিক একমাত্র আল্লাহ। জবান যদি দিতে হয় আল্লাহকেই দিতে হবে। আল্লাহ জবান এমনি এমনি দেয় নাই। এই সূরার মধ্যেও আল্লাহ জবানের কথা বলেছেন। জবান দিয়েছেন কে? জোরে বলেন, চিল্লায় বলেন জবানের মালিক কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে তোমাকে চক্ষু দান করি নাই, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি। শুধু চক্ষু দেই নাই, দুই চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি। দুই চোখের দাম কত বেশি জানোনি? চক্ষু হাসপাতালে গিয়ে দেখো কত মানুষ চোখে দেখে না, চোখের কত সমস্যা। তোমার কোনো সমস্যা নাই, এমন একটা লেন্স দান করেছি, এমন দুইটা চক্ষু দান করেছি, দুই চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এমন দুইটা চক্ষু দান করেছি, 26 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছি, আসমান থেকে জমিন পর্যন্ত তুমি দেখতে পাও। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি, বান্দা শুকর গুজার যদি আদায় করতে থাকো কিয়ামতের আগ পর্যন্ত শুকর গুজার আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ চক্ষু দান করেছি, আমি আল্লাহ জবান দান করেছি, আমি আল্লাহ কান দান করেছি, আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম কিয়ামতের আগ পর্যন্ত গণনা করে শেষ করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম বান্দা আমি আল্লাহ শুকর গুজার বান্দা যদি হইতে পারো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ কোন। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নেয়ামত বেড়ে যায়। প্রভুর শুকুর আদায় যদি না করো কঠিন আযাব হবে তোমার কবর, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম আস্তে হবে না জোরে হবে? জোরে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। আসমান আল্লাহর, জমিন আল্লাহর। জমিন কার? জোরে চিল্লায় বলেন। আল্লাহর জমিন। হুকুম চলবে কার? আসমান কার? জমিন কার? হুকুম চলবে কার?
কে বলেছেন? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আমানাত सीनों में है हमारा, आसान ही मिठाना नामो निशा हमारा। चिल्ला बोलेन अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নেয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। জবানের মালিককে চিল্লায় বলেন। এই জবানটা দিতে হবে কাকে? আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন বান্দা জবান দিয়েছে আমি আল্লাহর নাম বলার জন্য, জবান দিয়েছে আমি আল্লাহর জিকির করার জন্য, জবান দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দা জবানটা দিয়ে মিথ্যা কথা বলবা না। জবানটার হেফাজত যদি করতে পারো, আল্লাহর নবী বলেন ও মায়ার নবীর উম্মতেরা, ও মিরপুরের ভাইরা আমার, ও মিরপুরবাসী, ভালো করে শুনে নেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেন জবানের গ্যারান্টি যদি দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম জান্নাতের গ্যারান্টি। জান্নাতে যাইতে চাই কারা কারা? হাতটা উঠায় দেখান। আল্লাহর নবী বলেন জবানের হেফাজত করবা, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবা। আল্লাহর নবী বলেন আজবানালাহুল জান্নাহ, আমি নবী জানায় দিলাম, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আই খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা, আই খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জর গুলজারে মদিনা। লিল্লাহ তাকবীর। अल्लाह ने बना तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बना तुम्हें सुल्तान मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। अल्लाह ने मददगार है सरकार मदीना, अल्लाह ने मददगार है सरकार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना। আল্লাহু আকবার বলেন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আই খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা আই খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা দেখলা দে মুঝে मंजर गुलजार मदीना देखला दे मुझे मंजर गुलजार मदीना ও মুসলমান ভালো করে শুনেন এই জবানটা যদি দিতে হয় কার জন্য দিতে হবে চিল্লায় বলেন এই জবানের মালিক কে এই জবান দিয়ে আল্লাহর নাম জুড়ে উচ্চারিত হবে ঠিক কিনা বলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা সব দিয়া ভরে দিয়েছেন যিনি তিনি কে আর বলেন আলহামদুলিল্লাহ মায়ার নবী ডাক দিয়া বলেন ও মুসলমান ভালো করে শুনেন ও মুসলমান ইমানদার ইমানের কান দিয়া শুনেন ভিতরের কান দিয়া শুনেন জান্নাত কামাই করা সহজ জাহান্নাম কামাই করা সহজ না যারা কঠিন দুনিয়া কামাই করা কঠিন দুনিয়া কামাই করা কঠিন জান্নাত কামাই করা সহজ আখিরাত কামাই করা সহজ না কঠিন আখিরাত কামাই করা সহজ দুনিয়া কামাই করা কঠিন আল্লাহর নবী বলেন দুনিয়া যদি কেউ জীবনটা শেষ করে দেয় একটা বাড়ি সারা জীবনে করলো ওই বাড়ির মধ্যে ঢুকতেও পারে না মৃত্যু হয় কি হয় না চিল্লায় বলেন ও মিরপুরের মুসলমান ভালো করে শুনে নেন আল্লাহর নবী বলেন আখিরাত কামাই করা সহজ আখিরাত যদি কেউ বুঝতে পারে একবার সুবহানাল্লাহ বলবে ইমানের সাথে যদি ইসলাম গ্রহণ করে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সব দিয়া ভরপুর করে দেন সুবহানাল্লাহ বলেন হ্যাঁ আপনারা কি আলোচনা শুনবেন আরো হ্যাঁ মাশাআল্লাহ তো আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলুকের যেহেতু হুজুর চলে আসছে হ্যাঁ হুজুর চলে আসছে আমি বয়ান শেষ করার পরে হুজুর দোয়া করবেন বুজুর্গ মানুষ আল্লাহর ওলি মানুষ উনি দোয়া করবেন আলহামদুলিল্লাহ আজকে দেখেন কোরআনের আকর্ষণ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কি থাকবে না থাকবে সারা দেশ বয়ান করি আলহামদুলিল্লাহ দেখা যায় যখন কোরআনের আওয়াজটা শুনে এমনও জায়গা আছে অল্প কিছু মানুষ নিয়ে বয়ান শুরু করছি পুরা ময়দান ভরপুর হয়ে গেছে কোরআনের আকর্ষণ আছে না নাই আছে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে এটা শেষ হবে না এটা কোনোদিন শেষ হবে না আমি বয়ান করতেছি এই বয়ান আরেকজনে করবে আমি একভাবে করতেছি উনিও এভাবেই করবে কিন্তু আকর্ষণ ভিন্ন রকম আছে না নাই হুজুরের মসজিদে গিয়ে নামাজ পড়বেন আবার মাক্কি মসজিদে গিয়ে নামাজ পড়বেন স্বাদ ভিন্ন না একরকম স্বাদের শেষ নাই মজার শেষ নাই মজা কত রকম মজা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে গিয়া এই কোরআনের মজা পরিপূর্ণ মজা আল্লাহ নিজেই শোনাবেন সুবহানাল্লাহ বলেন এই কোরআনের মজা কোনোদিন শেষ হবে না এই কোরআনের আকর্ষণ আল্লাহ তাআলা নিজে যেদিন তেলাওয়াত করবেন আল্লাহ নিজে তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ করুন আজকে আমি তেলাওয়াত করতেছি আমার তেলাওয়াত একরকম ওই মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করতেছি ওনার তেলাওয়াত আরেক রকম কথা বলেন ঠিক কিনা আবার কারি আব্দুল বাসেত উনি তেলাওয়াত করেছেন ওনার তেলাওয়াত একরকম সাইদুল ইসলাম আসাদ সাহেব তেলাওয়াত করেন ওনার তেলাওয়াত একরকম আরেকজনের তেলাওয়াত আরেক রকম মজা আছে না নাই যত কিছুই হোক দুনিয়ার যত গান বাদ্য হোক মজা অল্প দিন থাকে পরে শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা
আর যতই দিন যাচ্ছে কোরআনের মজা কোনোদিনও কমবে না। আপনি বাইতুল মুকাররমে যাবেন এক মজা, ওই মসজিদে পড়বেন এক মজা, এই মসজিদে পড়বেন এক মজা, ওই মসজিদে পড়বেন এক মজা, বাইতুল্লাহ গিয়া পড়বেন আরেক মজা, মদিনা শরীফ গিয়া পড়বেন আরেক মজা। ঠিক কিনা বলেন? এই কোরআনের মজা আল্লাহ তাআলা জান্নাতে যেদিন আমাদেরকে জান্নাত দান করবেন সেদিন আল্লাহ তাআলা একটা মাহফিলের আয়োজন করবেন। এরকম মাহফিল হবে, মাজিদ নামক ময়দানের মধ্যে আল্লাহ তাআলা মাহফিল করবেন। সেই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে তেলাওয়াত করবেন দাউদ পয়গাম্বর। সুবহানাল্লাহ বলেন। দাউদ পয়গাম্বর তেলাওয়াত শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা অর্ডার করবেন, নবী আপনি তেলাওয়াত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। নবী তেলাওয়াত করবেন। নবীকে আমরা দেখি নাই, নবীর তেলাওয়াত সরাসরি শুনি নাই, সেদিন জান্নাতের মধ্যে শুনবো। সুবহানাল্লাহ বলেন। নবী পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন সূরা রহমান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কণ্ঠ দিয়া আল্লাহর কোরআন সেদিন নিজেই তেলাওয়াত করবেন। কেমন মজার তেলাওয়াত হবে! তবে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। সূরা আর রহমান আল্লাহ, আমরা পড়ি আর রহমান, আল্লাহ এভাবে পড়বেন না, আল্লাহ পড়বেন একটু ভিন্নভাবে। আল্লাহ পড়বেন আনার রহমান, আল্লাহ বলবেন আমি রহমান, আল্লামনাল কোরআন, এভাবে আল্লাহ পড়বেন। এই জন্য কোরআনের মজা কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলেন? তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলুক থেকে, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই সূরার তাফসীর আমি আগেই বলেছি, এক আয়াতের তাফসীর করতেই তো কয়েক ঘন্টা সময় লাগবে, 3-4 ঘন্টা সময় লাগবে। তাহলে এই সূরার মোটামুটি মূল আলোচনা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি প্রথমেই। কথা বলেন ঠিক কিনা? মূল আলোচনা আপনাদেরকে পুরা সূরার একবারে নারী বুড়ি মোটামুটি যা কিছু আছে এই সূরার মধ্যে স্পষ্ট আয়নার মতো আপনাদেরকে শুনিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহর ক্ষমতার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার একটা রায় হয়, ক্ষমতার একটা আইন আছে, কোর্ট আছে, আছে না নাই? বাংলাদেশের মধ্যে 4 প্রকারের আইন হয়। বাংলাদেশের মধ্যে 4 প্রকারের আইন হয়। ম্যাজিস্ট্রেট কোর্টে আইন হয়, রায় হয়। তারপরে জজ কোর্টে রায় হয়, জজ কোর্ট থেকে হাইকোর্টে রায় হয়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে রায় হয়। সুপ্রিম কোর্টে যখন রায় হয়, প্রধান বিচারপতি যখন রায় দিয়ে দেয়, আর এই রায় যদি কেউ না মানে, মুসলমান ইমানদার, ওই রায় না মানলে দুনিয়াতে তার ফাঁসি হয় কি হয় না? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমাদের একটা আইন আছে,
যে আইন না মানলে তোমাদের একটা কারাগার রয়েছে, আমি আল্লাহরও একটা আইন আছে না নাই? আল্লাহ বলেন আমি একটা আইন জারি করে দিলাম, আইনের একটা বই তোমাদেরকে দিয়ে দিলাম। মানুষ কিভাবে চলবে, কিভাবে দুনিয়াতে জীবন যাপন করবে, কোরআন দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন আমারও একটা আইন আছে। আমার আইন না মানলে আল্লাহ বলেন আমারও একটা কারাগার রয়েছে। এই কারাগারের নাম হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আইন না মানলে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। দুনিয়ার মানুষ যদি দুনিয়ার আইন না মানে, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি রায় হয়, এই রায় যদি না মানে হাইকোর্টে যায়, তারপরে জজ কোর্টে যায়, হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি রায় দিয়ে দেয়, এই রায় না মানলে কোনোভাবে ফাঁক ফুকর পাওয়া যায়, দেশ থেকে পলায়ন করা যায়। কিন্তু আল্লাহর আইন না মানলে আল্লাহর কসম করে বলি কোনো ধরনের কোনো ফাঁক ফুকর হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন না মানলে কোনো ধরনের ঘুষ চলবে না। আল্লাহর নবী বলেন সেই যুগ আসার আগে তুমি মৃত্যুবরণ করো যেই যুগের মধ্যে মানুষ বিচার বিক্রি করে, আইন বিক্রি করে। আছে না নাই? আমার আলোচনা বুঝতে হইলে গভীর জ্ঞান রাখতে হবে। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, দুনিয়ার মধ্যে সেই সময় আসার আগে বাদিরু বিল মাউতি সিত্তান, 6টা কাজ যখন মানুষ করবে, 6টা গুনাহ যখন মানুষ করবে, তার মধ্যে একটা গুনাহ হচ্ছে মানুষ যখন বিচার বিক্রি করবে। আমাদের দেশে বিচার বিক্রি হয় কি হয় না? মনে হয় হয় না। আপনারা যেভাবে বললেন মনে হয় বিক্রি হয় না। হয়, আমাদের দেশে বিচার বিক্রি হয়। কোন বিচার 5 লাখ টাকা বিক্রি হয়, হয় কি হয় না? কোন বিচার আবার 10 লাখ টাকায় বিক্রি হয়, কোন বিচার 1 কোটি টাকা বিক্রি হয়। কোন শিল্পপতি যদি মার্ডার করে ফেলে, এই মার্ডারের টাকা সাধারণ কোনো টাকার অ্যামাউন্ট থাকে না, কোটি কোটি টাকা দিয়ে দেয়। আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়ার আইন লঙ্ঘন করলে তোমার জন্য কারাগার রয়েছে। আমি আমার আইন লঙ্ঘন করলে আমি আল্লাহরও একটা কারাগার রয়েছে, সেই কারাগারের নাম হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা বলেন? দুনিয়ার আইন লঙ্ঘন করলে দুনিয়ার মধ্যে আইন বিক্রি হয়, অল্প টাকায় আইন বিক্রি হয়, বেশি টাকায় আইন বিক্রি হয়, বিচার বিক্রি হয়ে যায়, পুরা বিচার বিভাগটাই বিক্রি হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি যেই বিচার কায়েম করব, যেই মিজান কায়েম করব, আমি আল্লাহর যেই ক্ষমতা আমি আল্লাহ পরকালে দেখাবো, সেই দিন কোনো ঘুষ কেউ দিতে পারবে না, কোনো ধরনের বিচার বিক্রি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন কেউ ঘুষ দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা একমাত্র কার? যতই মানুষ লাফালাফি করুক, আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন হে রাসূল আপনি বলে দিন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলোচনার মিল আছে না নাই? তারপরেও দেখবেন একদল মুনাফিক আছে, বলবে কি আলোচনা করলো, কথা বলেন ঠিক না বেঠিক? নামদারি কিছু মুসলমানও আছে, সমালোচনা করবে, আছে না নাই? কিছু কুচক্রী মহল আছে, যতই ভালো কাজ করেন তারপরেও সে খারাপ বলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্ষমতার মালিক একমাত্র কে? রাজত্বের মালিক একমাত্র কে? সব জায়গায় কার ক্ষমতা চলে? সব জায়গায় কার ক্ষমতা চলে? আল্লাহ বলেন আসমান আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর, ক্ষমতা চলবে আমি আল্লাহর, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আমি আল্লাহ যাকে ক্ষমতা দেই আমি আল্লাহ সে ক্ষমতা পাই, যাকে আমি আল্লাহ ক্ষমতা দেই না সে পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষমতা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেই, আবার ক্ষমতা দিয়া আবার পরীক্ষা করে দেখি ক্ষমতা পাইয়া কি আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না আমি আল্লাহর পক্ষে কথা বলে, আছে না নাই? আল্লাহ বলেন বান্দা ক্ষমতা পাইয়া বেশি লাফালাফি করিও না, কারণ ক্ষমতা দেওয়ার মালিককে। এই সূরার প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দান করি, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতার থেকে চেয়ার থেকে নামায় দেই, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতার চেয়ার পাইয়া যদি কোনো মানুষ মনে করে আমার চেয়ে শক্তিশালী আর কে আছে, ও মুসলমান ইমানদার আমার আল্লাহ ডাক দিয়া বলেন ভালো করে শুনে নেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার থেকে কানে ধরে নামায় দেই, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার জীবন। পরের আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आसमान जमीन लौह कलम चंद सितारे, आसमान जमीन लौह कलम चंद सितारे, हर चीज में है नूर मोहम्मद के नज़ारे, हर चीज में है नूर मोहम्मद के नज़ारे। चिल्ला बोलें अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত দান করেছি, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক কে? চিল্লায় বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, এমনি এমনি দেই নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাকে এমনি এমনি হায়াত দেই নাই। হায়াত দেই নাই তোমাকে ফেসবুক চালানোর জন্য, হায়াত দেই নাই মোবাইলে সময় নষ্ট করার জন্য, হায়াত দেই নাই ইউটিউবে সময় নষ্ট করার জন্য, হায়াত দেই নাই চাষটুলে বৈশাখ সমালোচনা করার জন্য, হায়াত দেই নাই আলেমদের দুশমনি করার জন্য, হায়াত দেই নাই গীবত করার জন্য, হায়াত দেই নাই সময়টা নষ্ট করার জন্য।
কেন আল্লাহ হায়াত দিলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ কেন হায়াত দিয়েছি জানোনি? আমি আল্লাহ এই জন্য হায়াত দিয়েছি, হায়াত পাইয়া কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ হায়াত দান করেছি, আমি আল্লাহ পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, তুমি ভালো আমল করো না খারাপ আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করব, তুমি ভালো আমল করো না খারাপ আমল করো। আমি আল্লাহ দেখব তুমি জান্নাতি না জাহান্নামী। আমলের বেলায় দেখা যাবে, আমল যদি ভালো হয় জান্নাতি, আমল যদি খারাপ হয় জাহান্নামী। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ কেন হায়াত দিয়েছি বান্দা জানোনি? আমি আল্লাহ এই জন্য হায়াত দিয়েছি, আমি আল্লাহ দেখব তুমি জান্নাতের আমল করো না জাহান্নামের আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি, আমি আল্লাহ পরীক্ষা করব তুমি ভালো আমল করো না খারাপ আমল করো। ভালো আমল করলে জান্নাতি হইবা, খারাপ আমল করলে জাহান্নামী হইবা। মাহফিলের মধ্যে আসলে জান্নাতি হইবা, মাহফিলে না আসলে গানের ময়দানে গেলে জাহান্নামী হইবা। কথা ক্লিয়ার? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ মউত দেব। মউতের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ। হায়াতের জন্য দিয়েছি, আমি আল্লাহ পরীক্ষা করব কে ভালো আমল করে কে খারাপ আমল করে। আমার আল্লাহ এখানে বলে নাই আইয়ুকুম আকসারু আমালা, আকসারু মানে বেশি আমল। আমার আল্লাহ এখানে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর হয়। মুফাসসিরিন ইকরাম ডাক দিয়া বলেন, ও মুসলমান ইমানদার, কার আমল কত আন্তরিকতার সাথে হয়, ইখলাসের সাথে হয়। কারণ ইখলাসের সাথে যারা আমল করবে, অল্প আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, অনেক মানুষ আছে অল্প আমল পাইয়া অল্প আমল করে জান্নাতি হয়ে যাবে, আবার অনেক মানুষ আছে আমল করেও জাহান্নামে যাবে। আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা, যদি ইখলাসের সাথে অল্প আমল করতে পারো, আন্তরিকতা যার যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ পরীক্ষা করবেন কার আমল কত সুন্দর, কার আমল কত ভালো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি কি মনে করেছ তোমাকে এমনি এমনি ছেড়ে দিব? না বান্দা, আমি আল্লাহ তোমাকে এমনি এমনি ছেড়ে দিব না। আমি আল্লাহ দুনিয়ার হায়াত দিয়েছি তোমাকে, আমি একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছি। এই হায়াত নষ্ট করার জন্য দেই নাই, এই হায়াত অযথায় শেষ করার জন্য দেই নাই, খারাপ কাজে সময় নষ্ট করবা এই জন্য দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি মনে করেছ এমনি এমনি হায়াত দিয়েছি?
না বান্দা না, দুনিয়ার হায়াত পাইয়া তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারো, খারাপ কাজ করতে পারো, কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে আমি আল্লাহ তোমাকে ফলাফল দেব। ভালো কাজ করলে জান্নাতে, খারাপ কাজ করলে জাহান্নামে। যাই কিছু করো আমি আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। চাঁদাবাজি করো আমি আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। মাস্তানি করো আমি আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। নামাজ পড়ো আমি আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। নামাজ না পড়লেও আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উসমান তুমি কই যাইবা? আমি আল্লাহর আসমান ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, এমনি এমনি দেই নাই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হায়াতের হিসাব নিব। নবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা শুনিয়া নাও, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন খামসিন। এক নাম্বার প্রশ্ন তোমাকে করবেন, 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ নড়তে পারবে না, কেউ পা উঠাইতে পারবে না, কদম নড়াইতে পারবে না, একটা হাত লড়াইতে পারবে না, চোখ মারতে পারবে না। এমন একটা কঠিন পরিস্থিতি সেদিন হবে। অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে কেউ কাউকে চিনবে না, কেউ কারো দিকে তাকাবে না। এমন একটা পরিস্থিতি হবে, কেউ কানতে কানতে সাগরের মতো হয়ে যাবে, হাবুডুবু খাইতে থাকবে। এমন কঠিন একটা ময়দান হবে, তামার ময়দান হবে। আসমানটা উপরে সূর্য থাকবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। মাথার মগজগুলি ঠাস ঠাস করে ফুটতে থাকবে। আল্লাহ নবী বলেন, এমন কঠিন পরিস্থিতির মধ্যে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ নড়তে পারবে না, কেউ জান্নাতেও যাইতে পারবে না। এক নাম্বার নবী বলেন, ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আন উমরিহি ফিমা আপনা, আমি যে তোমাকে সুন্দর একটা জীবন দান করলাম, সুন্দর একটা হায়াত দান করলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ? আমি আল্লাহ এই হায়াতটা দিয়েছি, এই হায়াতটা অনেক মূল্যবান হায়াত। এই হায়াত পাইয়া আমি আল্লাহ তোমাকে এই জন্য হায়াত দিয়েছি, আখিরাত কামাই করার জন্য, জান্নাত কামাই করার জন্য। বান্দা হায়াতটা হেলাই খেলাই শেষ করে দিলা, এই হায়াতটা পাইয়া তুমি কোন কাজে ব্যবহার করেছ? আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ভালো আমল করো তোমার জন্য জান্নাত, খারাপ আমল করলে তোমার জন্য জাহান্নাম। বান্দা আমি আল্লাহ তোমাকে এমন একটা দামি হায়াত দান করলাম, এই হায়াতটা তুমি কোন কাজে নষ্ট করেছ? আন আমরিহি ফিমা আপনা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পুরা হায়াতের মধ্যে যৌবনকালের হিসাব আমার আল্লাহ নেবেন। যৌবনকালের দাম সবচেয়ে বেশি। মুসলমান ইমানদার, যৌবনকালের ইবাদত পয়গাম্বরী স্বভাব। সুবহানাল্লাহ বলেন। দরজওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গাম্বরী, দরজওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গাম্বরী। ওয়াক্তে পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগারি, ওয়াক্তে পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। আল্লাহু আকবার বলেন। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एखा के अपने फितरत में ना नारी है ना नूरी। अल्लाहु अकबर बोलेन। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। आई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, आई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा